কী করে? আবার কী হয়েছে, গেট আটকিয়েছি, ওকে তো সাথে সাথে শিকল খোলা হয়ে যায়, ব্যাস শিকল খোলা হয়নি। শাড়ি আর ওই পুরো বাড়ি গন্ধ শুনছে, পুরো বাড়ি, আমি জানি না বাড়ি বলাটা ভুল, ঘর, বারান্দা, এই রান্নার ঘর আর হলো ঘর, পুরোটাই গন্ধ শুনে বেড়াচ্ছে, জানি না কেন। কি আছে রে, কি আছে? কফি করলাম, শুভ সন্ধ্যা। কফি করলাম, একটু কফি খেয়ে ভালো লাগছে না। শুয়ে পঞ্চায়েতটা দেখছিলাম, কাল থেকে দেখছি, এত হাসি লাগছে, জায়গায় জায়গায় এত হাসি, আর থেকে থেকে নিজেকেও রাগ উঠছে। তো মানে সিনগুলো দেখে যায়, পুরো সিনটা হয়তো কমেডি আছে। ফার্স্ট সিজন শেষ করলাম, সেকেন্ড সিজনে এসেছি, তো হেডফোন দেখছি চার্জ শেষ হয়ে যায়, হেডফোন ছাড়া না একটু কিছু শোনাও যাচ্ছে না, এত সাউন্ডটা আসতে যে কি বলবো। তো যাই হোক, এই শুয়ে তো নয়, বসে বসে একটু বাইরে গেলাম বৃষ্টির মধ্যে, ঘরে আসলাম, চেয়ারে বসছি, এই করেই সময়টা পার করছি, ভালো লাগছে না। একদিক দিয়ে ভাবছি কি ঘুমিয়ে থাকলেই ভালো, ঘুমিয়ে থাকলে সময়টা বোঝা যায় না, আরামে পার হয়ে যায়। আর এই সন্ধ্যে 7টা থেকে 9টা তো একদমই বাঁচতে চাইবে না, 9টাই বাজতে চায় না, কেন আমি জানি না। মানে এই 9টার অপেক্ষা করতে থাকি, কিন্তু 9টা বাজতে চায় না। এবার যেই 9টা বেজে যায়, চোখের নিমেষে আবার 12টা বেজে যাবে, 1টা বেজে যাবে, 2টো বেজে যাবে। কিন্তু আবার ঘুমালেও চলবে না, কারণ তো রাত্রে আবার ঘুম হয়, মানে সব দিকে সমস্যা রয়েছে। এখন সময়ই পার করতে পারছি না, অবশ্য 7:30 বেজে গেছে, সময় পার করতে পারছি না বলাটা ভুল, পার করে এখানে আসলাম, কিন্তু ভালো লাগছে না, একটু বোরিং বোরিং লাগছে, এটাই বলতে চাইছি, প্রচণ্ড বোরিং লাগছে। তো ভাবলাম যে একটু কফি খাই, ঘুম নেই চোখে, একটুকু ঘুম নেই, তো মুখ নাড়তে ইচ্ছে করছে, একবার ফ্রিজ খুলছি, একবার ফ্রিজ বন্ধ করছি, ফ্রিজে তো কিছুই নেই। তাও যাই হোক, আর কিছু যে করবো সেটা নয়, চাউমিন, ম্যাগি, চিড়ে, এগুলো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব শেষ। একসাথে অনেক বাজার আসবে, কিচ্ছু নেই ঘরে, সব শেষ হয়ে গেছে, কবে নিয়ে আসা যাবে যাই না। আর সকালবেলা তো গেলাম না বাজারে, ফেলতে গিয়ে আমি দেখি ডিপ ফ্রিজে কতটা বড় জমেছে, যদি টানলে ছুটে যায়, তারপর দেখছি যে আইসক্রিমের প্যাকেট 3জনের 3টে, কবে কখন নিয়ে আসে নিজেও জানি না। দেখো গোলে একদম হালুয়া হয়ে গেছে, এই আইসক্রিম আর খাওয়া যাবে জানি না, খাওয়া যাবে কিনা। এখন আজকে তো বরফ জমবে না, জমলে কালকে বরফ জমবে, তারপরে দেখা যাচ্ছে। আজকে দেখলাম এই আইসক্রিমটা, এখন এইমাত্র দেখতে পেলাম। তো যখন নিয়ে আসে তখনই হাতে করে দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়, কোনো ঝামেলা থাকে না। না, কালকে বরফ জমবে বা রাত্রের মধ্যে হয়ে যেতে পারে, যেহেতু বরফ গলে গেছে, তো রাত্রেও বলা যায় না। আর পণ্ডিতকে খাওয়ানো কমপ্লিট, পণ্ডিতকে খাইয়ে উঠলাম, আজকে দুপুরে খাইনি, আমি খাওয়াইনি, দুপুর তো নয় বিকালে, তো আমি খাওয়াইনি, ওভাবে ছিল, আমি ভাত উঠিয়ে নিয়েছিলাম, দিয়ে এই সবে মাত্র খাইয়ে 2-1টা বাসন ছিল, সে বাসনগুলো মেজে উঠালাম। কি এখন দেখেছে, ওটা দেখে ভয় পাচ্ছে, জানি না কি দেখলো, চিৎকার করলো হো হো করে, লেজ সাটিয়ে দিয়ে ওই ভেতরে গেল। ওই যে কী দেখলি, কী ছিল ছাদে, কি কি ছিল ও ছাদে, কি ছিল, কিছু আছে, যাবো আমি ছাদে, দেখবো, দেখতে হচ্ছে, দেখি কি আছে, দেখি, ওই আসবে, হ্যাঁ বেরোবে কিন্তু। কই যা অবস্থা ক্যামেরার, কিছুই তো দেখা যায় না, কোথায় কই আছে, কোথায়, কই, তো দেখতেই পাই না, টিপি টিপি বৃষ্টি হয়েই যাচ্ছে, এই যে দেখো টিপি টিপি বৃষ্টি হচ্ছে, থেমেছে, অনেকটাই কম হয়েছে, এই বৃষ্টির মধ্যেই বেরিয়েছে একজন। আচ্ছা এই কিচ্ছুই তো না, কই কই কি আছে, শুধু শুধু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা। গুড মর্নিং জানাচ্ছি, যেহেতু 12টা বাজতে এখনও 5 মিনিট বাকি রয়েছে, তাই গুড মর্নিং জানিয়ে দিলাম। কিছু ফেলার ছিল সেগুলো ফেলে দোকান থেকে আসলাম, যে ডিম আর ম্যাগির প্যাকেট দেখতেই পাচ্ছ, ম্যাগি সেদ্ধ বসালাম, ম্যাগিটা গাজর আর পেঁয়াজ ডিম দিয়ে করব, ভালো করে একদম তেল কম দিয়ে করব, তাহলে জোরেও খেতে পারবে, ওভাবে খাবেও। আর করে দিলে এটা হবে না, ইপি তো, ইপির ওই যে মশলাটা, ম্যাগির যে মশলা, ইপির মশলাটা অনেকটাই আলাদা, তো হয় না ঠিকঠাকভাবে, ও খায় না, তো খেতে ইচ্ছা করছে, তা অনেকদিন খাইনি, এভাবে করলে একটু যাবো আমি খেতে পারবো, না তো গন্ধে আমি খেতেই পারি না, কেন আমি জানি না। ফোনটা চার্জ নিচ্ছিল না, ফোনটা কী হয়েছে, ফোন সকালে চার্জে বসিয়েছি, এবার আমি জানি চার্জ হয়ে গেছে, এবার যখন আমি দেখছি তখন দেখছি 50% হয়ে আছে। আমি কী ব্যাপার, 3 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল, 2.5 ঘন্টা 3 ঘন্টা হবে না, 2.5 ঘন্টা হবে, ফোন চার্জ হয়নি। আমি কী করলাম, আবার পিনটা খুলে পিনটা দিলাম, তারপর দেখছি সেই 50%ই আটকে যায়, আবার বোর্ড চেঞ্জ করলাম, তো এখন তাও একটু হয়েছে, চার্জটা এই গেল, মানে বোর্ড চেঞ্জ করেই আমি দোকানে গেছিলাম,
তো কী সমস্যা, মানে যখন সমস্যা আসে তো সব দিক থেকে সমস্যা আসে। ওদিকে চাল ধুয়েটে সব কিছু রাখা আছে, কী রান্না করবো সেটাই ভাবছি। সকালবেলাও বৃষ্টি, তো সকাল থেকে ঘুম থেকে উঠলাম 7টার সময়, তখন দেখছি বৃষ্টি। তারপরে তো দেরি করে ওঠা হয়েছে, যেটা প্রতিদিনই আমি বলে থাকি। তো বৃষ্টি থামেনি, কিছুক্ষণ আগে বৃষ্টিটা থেমেছে, আবার হয়তো নামবে ঝমঝম করে। মেঘ মানে ভীষণভাবে কালো হয়ে রয়েছে ঘণ্টাখানিক থেকেই। ঘণ্টাখানিক থেকে মেঘটা ভালোই একদম আছে, বৃষ্টিটা ঝিমঝিম করে পড়ছিল, সেটা থেমেছে আর কি। তো আবার যখন তখন নেমে যেতে পারে। তো চলো ঠিক আছে, ম্যাগিটা করি, খাই। মাছ আছে, ভাজাও আছে। ওই যে ছোট্ট মাছগুলো নিয়ে এসেছিলো, যে কী যেন বলছে ভুলে যাচ্ছি, ইলিশের ছোটো মাছগুলোকে কী বলছে, খোকা ইলিশ, খোকা ইলিশ। তো সেই মাছ ভাজাগুলো আছে, তো ভাজি যে মুসুর ডাল যতটুকু আছে ওটাকে সেদ্ধ করে নিই, একদম পাতলা করে ফোড়ন দিয়ে দেবো রসুন পেঁয়াজ দিয়ে, আর ওই মাছ ভাজা থাকবে, ব্যাস ঝামেলার ছুটি। কেননা আর কিচ্ছু, কেননা বলাটা ভুল, কারণ কিছুই নেই, কিছুই নেই। ঠিক আছে, আর বেশি বক বক করছি না, একদম সোজা কাজে আসছি। আগে একটা ম্যাগির প্যাকেটেই পেট ভরে যেত, খাওয়া যেত না, আর এখন 3টে প্যাকেটেও কোনো কিচ্ছু হচ্ছে না। ভাবা যায় কি পরিমাণ কমেছে, আর দাম বেড়েছে। দাম বেড়েনি, 5 টাকায় আছে, কিন্তু ফলন কিছুই নেই। আগে ফুলে ফলনটা ভালো, তখন ফুলেও না। এই যে একটা গাজর আছে, গাজরটা কাটি, পেঁয়াজ কাটি, তা দিয়ে ডিম দিয়ে সুন্দর করে নেব। দেখছো মেঘের অবস্থা, কখন যে নামবে তার ঠিক নেই। আর এই বৃষ্টি যদি নামে, এই বৃষ্টি কালকে মতো থামার নয়। কালকে 4টে থেকে পুরো রাত্রি 10টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। 10টা থেকে, তাও 10টা 12টা ভুল হবে, 10টার পরেই থেমেছে বৃষ্টি। দিয়ে রাতে বন্ধ ছিল কিনা জানি না, তারপর অতটা লক্ষ্য করিনি। দিয়ে সকালবেলা দেখেছি বৃষ্টি। দেখেছি মেঘের অবস্থা, সব দিকে একদম কালো ঘন হয়ে আছে, দেখো মিশমিশ করছে কালোতে। তো এদিকে ডিমটা ফেটিয়ে নিয়েছি, ডিমটা ভালো করে একটু ভুজিয়া করে নিই। জল দিচ্ছি, আর এখানে একটু তেল আর সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছি। একবারে ডিমগুলো দিলাম না, এরপরে আর একটু দেবো, তাহলে বেশি বেশি হবে। দুটো ডিম আমি একসাথে কোনো সময় ভাজি না, এইভাবে আগাপিছা করে ভাজি। কেন বলো তো, ফলনটা তাহলে না একটু খাওয়াটা, ডিমটা একটু বেশি পাওয়া যায়। আর না হলে ফ্যাটিয়ে না দিলে ডিমটা দেখেছি, ওভাবে ফাটিয়ে দিলে ডিম না ঠিকঠাকভাবে পাওয়া যায় না, ভালোও লাগে না, মুখে পড়ে না। এদিকে আমি গাজর পেঁয়াজটা ভেজে নিয়েছি, গাজরটা আগে আমি অবশ্যই ভেজেছি। আর হয়তো বৃষ্টির আওয়াজ পেতে পারো, একটু থামলো, সেই আওয়াজ বৃষ্টির, মানে এত জোরে বৃষ্টি হচ্ছে যে কোনো কিছু, ঘরের কোনো কাজ বা কেউ কোনো কথা বললে কিছুই শোনা যাচ্ছে না, এত জোরে বৃষ্টি হচ্ছে। এদিকে ভাজা হয়ে গেছে, আমি ম্যাগিতে একটু সয়া সস আর সাদা তেল মাখিয়ে রেখেছিলাম। তো সত্যি বলছি, ম্যাগিটা এত সুন্দর হয়েছিল খেতে, একদম লবণও কম হয়েছিল, বেশি ভাজাও হয়নি, আর তেলও বেশি পরিমাণে ছিল না। বললাম না অল্প তেল দিয়ে করবো, যেহেতু জোরও আছে। খুব সুন্দর হয়েছিল, হয়তো অনেক দিন পর খেলাম সেটার জন্য হয়তো হতে পারে, এটাও হতে পারে, কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি নিজের খাবার নিজেই বলছি, এই কিন্তু কখনো কখনো দেখবে খুব সুন্দর হয় খাবার। আর বেশি তো হয়নি, দেখতেই যা মনে হয়, হ্যাঁ এতটি। তো অল্প অল্প করে দুজনের হয়ে গেছে, আর একজন তো খাওয়ার নেই, তাই আমরা দুজনাই খেয়ে নিলাম। আজকে যত সুন্দর ওয়েদার, আজকের ওয়েদারে খিচুড়ি, আলু সেদ্ধ, বেগুন পোড়া, পাঁপড় ভাজা, এই সমস্ত জিনিস সত্যি ভালো লাগতো, কিন্তু যাই হোক হলো না। ডাল সিদ্ধ বসিয়েছি, ভাত তো হয়ে গেছে, ডাল সিদ্ধ বসিয়েছি, এখন 2:30 বাজে, এখন রান্নার দিকে আসলাম। আজকে ইচ্ছেও করছে না ঠান্ডা বান্না করতে, আজকে ভুলে যাচ্ছি সকাল থেকে। জোটোকে বাথরুমে আটকে রেখেছি, ভুলে গেছি। ও আবার দরজায় বাড়ি মারলো, তখন মনে পড়ছে তো হুসু করতে ঢুকেছে, তাড়াতাড়ি করে আবার কী হয়েছে, গেট আটকিয়েছি, ওকে তো সাথে সাথে শিকল খোলা হয়ে যায়, ব্যাস শিকল খোলা হয়নি। দিয়ে ওই দেখছি আমার কাছে আসতে আর যাচ্ছে, তারপর দেখছি যে গলাতে শিকল, ধরো শিকল আবার খুললাম। দিয়ে খাবারটা হয়েছে, ওকে তো খাবারটা খাওয়াবো, আমার খাওয়া হয়ে গেছে, ওর খাবারটা ওখানেই রাখা আছে, আমি দুয়ারে বসে আছি, ওকে যা খাওয়াবো একদম খেয়াল নেই। সকাল থেকে কী মানে সকাল থেকে কী যে হয়েছে জানি না। তো
ডালটা সেদ্ধ বসে, ডালটা হয়ে গেছে সেদ্ধ, পেঁয়াজ দিয়ে সেদ্ধ বসিয়েছিলাম আর রসুন দিয়ে শুধু সম্বরটা দেবো। তো একটু জল দিলাম, ফুটে যাক, নাহলে হলুদের গন্ধটা আসবে। আর মাংস রয়েছে, মাংসটা তো স্যুপ করবো বলে রাখা ছিল, তো যাই হোক আর স্যুপ করছি না, মাংসটাই রান্না করে নিই। রসুন দেখছি যে লাল লাল হয়ে গেছে রসুনগুলো, তো যা হয়েছে হয়েছে। এখন মিক্সিতে পেস্ট করবো, শিলনোড়াতে করলে বেশি ভালো হতো, তো অসুবিধা নেই, মিক্সিটাই ফটাফট সারি। আর ওই পুরো বাড়ি গন্ধ শুনছে, পুরো বাড়ি, আমি জানি না, বাড়ি বলাটা ভুল, ঘর, বারান্দা, এই রান্নার ঘর আর হলো ঘর, পুরোটাই গন্ধ শুনে বেড়াচ্ছে, জানি না কেন। কি আছে রে, কি আছে, কি আছে না? আসো এখানে, আসো এখানে, এখানে আসো, আসো। ওকে তো খাওয়ানো হয়েছে, ওকে খাইয়েছি। আজকে আবার নাইটি কাজটা ভুলে গেছি, মানে আজকে সকাল থেকে শুধু ভুলেই যাচ্ছি। তো এখন ফটাফট রান্নাটা সেরে নিই, মশলাটা করি, মশলা না হলে রান্নাটা হচ্ছে না।